হচ্ছে আপনাদের ঈদ সামগ্রী দিছে, এর আগেও আপনাদের কি পাশে দাঁড়াইছে কিনা কামাল ভাই? এটা মনে করেন পাশে দাঁড়াইছিল, কিন্তু না দাঁড়ায়নি, দাঁড়ায়নি হলে ভাই দাঁড়াইছে, কিন্তু লোক বালা। এটা আমাকে গরিব দানটা করছে, এই দানটা মনে করেন এটা 1 টাকা জিনিস 10 টাকা পাইব, হ্যাঁ লাখ টাকা দিয়ে হইব, জানেন আল্লাহর তরফে 10 টাকা পাইব। ভালো লাগছে। নেতা হিসাবে তো উনি একটা ইসলামী ইয়েতে উনি খুবই ভালো লোক। আর যেহেতু মনে করেন সবাই যদি ওনাকে ভালোবাসে তাহলে আল্লাহও ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা ভালো দেখতেছি। আশা করি আমরাও ওনাদের পক্ষে থাকবো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। হ্যাঁ দেখেছি, উনার প্রতিটা ভিডিও দেখেছি। উনি যে কথাগুলো বলেন বাংলাদেশের থেকে, আমি বলি যে জামায়াতের থেকে উনি অনেক ভালো একটা লোক, কিন্তু ভাগ্যক্রমে উনি পাশ করলেন না। কিন্তু যে পাশ করলেন সে তো বলছে যে আমাদের জন্য অনেক কিছু করবেন, মেয়েদের জন্য, কিন্তু দেখলাম তো কি করলো। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে আসলে মানে জামায়াতে ইসলাম হ্যাঁ অবশ্যই ভালো, সব দিক দিয়ে ভালো হবে, সব দিক দিয়ে। কারণ আমরা তো দেখতেই পেলাম যে কতটুকু ভালো আমরা দেখলাম, এটা তো চেয়ে চেয়ে জনগণ তো দেখতেই পাচ্ছে। খুব আনন্দ লাগছে। কামাল ভাই কেমন বলেন? খুব ভালো। আল্লাহ জেনারে দেওয়ার মতো তাদের তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ জেনারে ভালো রাখে, আল্লাহ জেনারে জ্ঞান বুদ্ধি আল্লাহ জান বিদ্যা বুদ্ধি ভালো করে দেন, আল্লাহ দেয়। নির্বাচনের প্রতিনিধি হিসেবে কেমন মানুষ দরকার, যারা গরিবের পাশে গরিবের পাশে দাঁড়ানো তো দরকার, গরিবের পাশে যারা আছে তাদের তো দরকার, সবাই তো দরকার না। দুর্নীতি যারা করে, যারা বেইমানি করে, যারা স্বার্থপর করে, সেগুলো তো দরকার না। যারা মানুষের মায়া করে, দরদ করে, ভালোবাসে, যারা তাগুলোই দরকার। সব মানুষের তো দরকার না। যারা দুর্নীতি করবে তারা দুর্নীতি করে দেবো সারা জীবন ভরেই। না এর মতো লোক না, এর মতো লোক আর নাই কোথাও, শুধু কম দেখছি। কিন্তু আমরাও ঢাকা শহরে বহুত বছর ধরে থাকি, কোনোদিন এরকম পাই নাই। আল্লাহ একবারে দেওয়ার মতো তারা আল্লাহ তৌফিক দিচ্ছে। কিছু কিছু কথা শুনলাম খুশিতে। হ্যাঁ, সবসময় আল্লাহ যেন পাশে দাঁড়া করতে পারে, আল্লাহ যেন সব মানুষের পাশে আল্লাহ যেন দাঁড়া করায়, আল্লাহর কাছে সবসময় আশাই করি। এই জন্য চোখে পানি এসে কথাবার্তা শুনে।